চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে 2019 সনে ইলেকশনের জন্য তারিখ ধার্য ছিল 31শে মার্চ 2019। তো এই পদে চেয়ারম্যান পদে আমার মোয়াক্কেল মেজবাউল হায়দার চৌধুরী অর্থাৎ যিনি আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিড পিটিশনার, এই পিটিশনার সহ আরও 3 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অন্য 2 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদের মনোনয়নপত্র বাতিল হয় এবং আমার মোয়াক্কেল যিনি বর্তমানে মেজবাউল হায়দার চৌধুরী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিড পিটিশনকারী, উনি বৈধ ক্যান্ডিডেট হিসেবে রিটার্নিং অফিসারের থেকে আদেশপ্রাপ্ত হন। অর্থাৎ উনি একমাত্র বৈধ ক্যান্ডিডেট ছিলেন আর অন্য 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়। তারা আপিল করে, আপিল করলেও তাদের আপিল খারিজ হয়ে যায়। আপিল খারিজ হয়ে যাওয়ার পরে তারা অনারেবল হাইকোর্টে আসলে তাদের ক্যান্ডিডেটের বিষয়ে অনারেবল হাইকোর্ট ডিভিশন 14/3/2019 তারিখে রুল নিশি জারি করে সঙ্গে ডাইরেকশন এবং স্টে আদেশ প্রদান করে। তো কিন্তু 14/3/2019 তারিখের আগেই 13/3/2019 তারিখে প্রার্থীপক্ষের উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহারের তারিখ নির্ধারিত ছিল। সেই 13 তারিখে একমাত্র ক্যান্ডিডেট আমার এই মক্কেল থাকার কারণে, অর্থাৎ চেয়ারম্যান হিসেবে যিনি 5 বছর দায়িত্ব পালন করেছেন মেজবাউল হায়দার চৌধুরী একজন একক বৈধ ক্যান্ডিডেট থাকায় 13/3/2019 তারিখে উনি বৈধ ক্যান্ডিডেট হিসেবে আপনার আনকন্টেস্টেড ইলেক্টেড চেয়ারম্যান নির্বাচিত হন। তো এই 14/3/2019 তারিখে অনারেবল হাইকোর্টের যে স্টে এবং ডাইরেকশন, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিড টু আপিল দায়ের করি। প্রথমে অনারেবল জাজ ইন চেম্বার হাইকোর্টের আদেশের স্থগিত আদেশ প্রদান করে এবং অনারেবল অ্যাপিলেট ডিভিশন যেহেতু দেখেছিলেন যে 14/3/2019 তারিখে এই পিটিশনারেই আনকন্টেস্টেড ইলেক্টেড অলরেডি ডিক্লেয়ার হয়ে গিয়েছেন বাই দি রিটার্নিং অফিসার, এবং রিটার্নিং অফিসার এই যে রেজাল্টটা ইলেকশন কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন। এই জন্য চেয়ারম্যান পদের নির্বাচনটা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনারেবল জাজ ইন চেম্বার আপিল বিভাগের স্থগিত রেখেছিলেন। পরবর্তীতে আপিল বিভাগের ফুল কোর্টে গেলে অনারেবল জাজ ইন চেম্বারের আদেশ বহাল থাকে এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যান পদের ছাগলানিয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিতের আদেশ দেন, স্থগিত আদেশ বহাল থাকে। এখন 2024 সনে রুলটি শুনানির জন্য যখন আসে অনারেবল হাইকোর্ট ডিভিশনে এই রিট পিটিশনে একটা সাপ্লিমেন্টারি রুল ইস্যু করা হয়। সাপ্লিমেন্টারি রুলটা ইস্যু করে 18/2/2024 তারিখে এই পিটিশনারের আনকন্টেস্টেড ইলেক্টেড ডিক্লারেশনটাকে চ্যালেঞ্জ করে অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই 2 জন রিট পিটিশনারের অর্থাৎ যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল তাদের এই মামলা বিস্তারিত শুনানি করেন। আমাদের অ্যাফিডেভিট ইন অপোজিশন সহ অন্যান্য বিষয়াদি শুনানি করে অনারেবল হাইকোর্ট ডিভিশন দেখেন যে SM শহীদুল্লাহ মজুমদার, যিনি মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে অনারেবল হাইকোর্টে রিট করেন, উনি 14/3/2019 তারিখে একজন বৈধ প্রার্থী ছিলেন, তার মনোনয়ন বাতিলটা অবৈধ হয়েছে। এই জন্যে আমাদের আনকন্টেস্টেড ইলেক্টেড ডিক্লারেশনটাকে অবৈধ হিসেবে ঘোষণা করেছেন অনারেবল হাইকোর্ট ডিভিশন 16/5/2024 তারিখে রায়। এখন অনারেবল হাইকোর্ট ডিভিশন যখন দেখলেন যে আনকন্টেস্টেড ইলেক্টেড ডিক্লেয়ারটা অবৈধ হয়েছে এবং আনকন্টেস্টেড ইলেক্টেড ডিক্লেয়ার হওয়ার পরে ওনার নামে কোনো গেজেট এবং শপথ হয়নি, এই জন্য উনি চেয়ারম্যান হিসেবে প্রথম সভার তারিখ থেকে যে সকল আর্থিক সুবিধা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি ভোগ করেছেন সব কিছুই ফেরত দিতে হবে রাষ্ট্রের অনুকূলে, রাষ্ট্রের কোষাগারে ফেরত দিতে হবে। রায় পাওয়ার 90 দিনের মধ্যে তাকে ফেরত দিতে হবে, নতুবা স্বেচ্ছায় না দিলে ডেপুটি কমিশনার আইনানুগভাবে পাবলিক রিকভারি অ্যাক্টের অধীনে আদায়ের ব্যবস্থা গ্রহণ করবেন।